এতবার ওকে ওঠানামা করতে হয়েছে, ও হাঁপিয়ে হাঁপিয়ে নড়তে পারছে না আর। হ্যালো, তো আমরা এখন বেরিয়ে গেলাম লাচেন থেকে। তো সবই দেখলে কি কি প্রবলেম হয়েছিল আমাদের সাথে কালকে। গুরুদঙ্গল লেক যেতে কালকে প্রচণ্ড কষ্ট হয়েছিল। যাই হোক, আমার কষ্ট হয়েছিল, সবারই একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো। চলো আজকে লাচুং যাচ্ছি, কালকে যাব ইয়ামথাং ভ্যালি। 0 পয়েন্ট যাবো কি যাব না ডিসাইড করিনি এখনও, যেতেও পারি নাও যেতে পারি। তো ইয়ামথাং ভ্যালি যাব কালকে। তো আজকে লাচুংয়ের জন্য রাস্তায় যা যা ভিউ করছে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো, এখন বাজে 11টা 40, আমরা লাচেন থেকে বেরোলাম। তো আজকে লাচেনের ওয়েদার বেশ সানি, খুব একটা ঠান্ডা যে লাগছে তা নয়। আজকে ঠান্ডাটা একটু কমই আছে কালকের তুলনায়। কালকে খুব ঠান্ডা ছিল, ঋতুরও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, এখনও শরীরটা উইক হয়ে আছে। তেমন কিছু সকালবেলা ব্রেকফাস্ট করতে পারিনি। আমরা সকালবেলা একটু ম্যাগি খেয়েছি, হোটেল থেকেই দিয়েছিল। সুন্দর রাস্তাঘাট, অসাধারণ। মানে ওই একটুখানি জায়গা, ওই যে যেখানটা তিস্তার ওই বাঁধটা এসে ভেঙে গেছিলো, ওই জায়গাটা ছাড়া রাস্তা এমনি খুবই ভালো। এদিকে প্রচণ্ড খাড়াই, ঢালান রয়েছে, পুরো ঢালানে গাড়ি একদম এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যেতে হবে, খুব একটা জোর গেলে হবে না। তবে আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করব যে একটু তাড়াতাড়ি যাওয়ার, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। ওইখানে রাস্তাটা খুবই খারাপ, লাচেন থেকে যেটা দুদিকে ভাগ হচ্ছে লাচেং আর লাচুং, দেখে একটু এগিয়ে যাওয়ার পরে রাস্তাটা খুবই খারাপ। ওইখানটা খুব ডেঞ্জারাস হয়ে আছে। আগের দিনকে তো রাত্রিবেলা ক্রস করেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি কিছুই। ওই জায়গাটা খুব সুন্দর ভিউ। লাচেন কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম। লাচেন গ্রামটা কিন্তু খুবই সুন্দর, একটা পাহাড়ের কোলে, আর ওয়েদার অসাধারণ। মানে এখানকার মানে শ্বাস নিতে আলাদাই লাগছে, মানে এত পরিষ্কার। দেখো জাস্ট ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো, অসম্ভব সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়েও এই রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। কালকে আমরা যখন এসছিলাম অনেকটা বরফ ছিল লাচুংয়ে, কিন্তু আজকে বরফগুলো দেখো ঝর্ণা। বাবা, রাস্তার অবস্থা খারাপ এখানটা। উফ, অনেকখানি অফরোড আছে। ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখে লাচুংয়ে স্টে করব, কিন্তু এতটা শরীর খারাপ হয়ে গেছে সবার, ঋতুর শরীরটাও খুব খারাপ, তো আজকে আর যাওয়াটা পসিবল নয়। এরকম একটা সুন্দর ব্রিজ লাচেনের, কি সুন্দর সুন্দর ভিউ, ভাল লাগছে বেশ। এই পতাকাগুলো ওড়ে না, একটা পিসফুল একটা মানে ভাইব কাজ করে। চুংথাং এখান থেকে 19 কিলোমিটার দেখাচ্ছে। একটা ছোট ব্রিজ, সামনে থেকে ঝর্ণা থেকে পুরো উপর থেকে ঝর্ণা নামছে। এরকম ছোট উপর থেকে পুরো একটা ঝর্ণা নামছে। মানে এরকম হলো যে এইরকম ব্রিজগুলো পড়লেই মনে হয় যেন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ইন্টারকানেক্টিং, মানে ব্রিজগুলো করা এরকম। তিস্তার জন্য, তিস্তার সময় যে বাঁধটা এসছিল 2022 সালে, আই থিঙ্ক 22-এর কিছু, হ্যাঁ 21 না 22 সালে। তো ওই সময় বাঁধটাতে পুরো লাচেন শহরটায় তো কিছু হয়নি, কিন্তু লাচেনের নিচে একটুখানি যেখান দিয়ে লাচেন ঢুকতে হয় সেই জায়গাটা পুরো খারাপ, একদম ভেঙে চুড়ে নিয়ে চলে গেছিলো। তো ইয়ামথাং তো লাচেন শহরটা ওই জন্য কিছু হয়নি, কিন্তু লাচেন ঢোকার যে রাস্তাটা সেটা পুরো নিয়ে চলে গেছিলো একদম সমেত, পুরো ব্রিজ ভেঙে একদম নিয়ে চলে গেছিলো। গুরুদংমার লেক যাওয়ার যে রাস্তাটা, ওইটার যে ব্রিজটা ছিল ওটাও পুরো ভেঙে নিয়ে চলে গেছে। কালকে তোমরা দেখলে আশা করি যে কি অবস্থা ছিল গুরুদংমার লেক যাওয়ার ওইখানটা, ডেঞ্জারাস কন্ডিশন হয়ে আছে। তো এখন 1 বছর 7-8 মাস বাদে প্রায় লাচেন খুলেছে।
গুরুদং মঠ যাওয়া যাচ্ছে। তো আজকে একদম সানি ওয়েদার, আরামসে গুরুদংমার লেক যাওয়া যাচ্ছে, কোনো টেনশন নেই। কিন্তু রাস্তায় ওই একটুখানি প্যাচ গুরুদংমার যাওয়ার, যেখানটা ভেঙে গেছিলো ওখানটা খুব ডেঞ্জারাস, খুব অবস্থা খারাপ। সাবধানে গাড়ি নামাতে হবে, সাবধানে গাড়ি ওঠাতে হবে, পড়ে টড়ে যাওয়ার চান্স আছে, খুব সাবধানে সবাই চালিও। আর আজকে ওয়েদার তো প্রচণ্ড সানি রয়েছে একদম। আজকে মনে হয় না লাচুংয়ে গিয়ে খুব একটা বরফ পাবো। লাচেনে যেদিন এসেছিলাম সেদিনকে ঠান্ডা ছিল, হালকা বরফও ছিল। তারপরে রাস্তায় যেতে যেতে একটু দেখালাম তোমাদের ব্ল্যাক আইস, তারপরে হালকা বরফ পড়েছিল, ওরকমও হয়েছে। কিন্তু লাচুংয়ে জানি না কেমন কি পাবো, দেখা যাক কেমন কি পাই। এই শুরু হলো রাস্তা খারাপ নাকি না, এখানটা একটুখানি খারাপ আছে, এর আগে আরও অনেকটা জায়গা খারাপ হয়ে। দেখো রাস্তাটা কি, সব পাথর ভেঙে ভেঙে, পাহাড় ভেঙে ভেঙে রাস্তা বানিয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানটা তো তাও ঠিক আছে, কিন্তু এর আগে আরও রাস্তা খারাপ। দেখো একটা ওয়াটারফলস, একটা ব্রিজ, একটা ওয়াটারফলস তো দেখো। জাস্ট ভ্যালি ভিউটা দেখো, রাস্তার মাঝখান দিয়ে কি লাগছে। দেখো পুরো নিয়ে চলে গেছিল, পুরো এদিকে সব ভেঙে চলে গেছিল, এখানে তিস্তা নদী ডান দিক দিয়ে যাচ্ছে, সব ভেঙে নিয়ে চলে গেছিল এখানে। এখান থেকে আবার নতুন পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আবার পিচ ঢেলে রাস্তা তৈরি করা হচ্ছে। এরকম একটা ছোট্ট ঝর্ণা, সুন্দর লাগে না? দেখো লাচেনে যাওয়ার রাস্তাটা, সেদিনকে রাত হয়ে গেছিল তাই দেখাতে পারিনি, আজকে ফেরার সময় দেখাচ্ছি। তাই বাবা, খুবই খারাপ অবস্থা। রাস্তার অবস্থাটা দেখো, সব ভেঙে চুরে নিয়ে চলে গেছিল। হ্যাঁ, ওখানটার হাইটটা দেখতো কত দূর অব্দি গেছে। হ্যাঁ, কতটা সব ধসে গেছে, বাড়ি ফাড়ি সব ধসে। দেখো জাস্ট কি কন্ডিশন করেছিল তিস্তা নদী, সব শেষ হয়ে গেছিল। কি অবস্থা, রাস্তাটার অবস্থা খুব খারাপ। রাস্তার অবস্থা, মাটি কেটে
একটা রাস্তা তৈরি করেছে। আরে বাবা, পুরো মালভূমি হয়ে আছে, রাস্তা বলে কিছু নেই, সবটাই নুড়ি পাথর। এখানে একটা ছোট্ট মহাদেবের মন্দির আছে, দেখো ভোলেনাথ। এই যে মেন জায়গা, এইটা হচ্ছে মোড়টা। এখান থেকে বাঁদিকে, এই যে আমরা বাঁদিকে চলে যাব লাচুংয়ের দিকে, তো উল্টো দিকে লাচেন ছিল। এখানে একটা ক্যাফে আছে জাস্ট লাচুং ঢোকার মুখটাতে। এখানটা একটু খাওয়া দাওয়া করি হালকা ফুলকা, একটু ছবি ছবি তুলবো, দিয়ে বেরোবো। তো আমরা লাচুংয়ের দিকে প্রবেশ করে গেছি। লাচুং এখান থেকে মাত্র 22 কিলোমিটার। আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। এটা লাচুংয়ের দিকের ভিউ। এই যে লাচুং এখান থেকে 22 কিলোমিটার। তো চলো, রাস্তাও খুব সুন্দর বলেছে, সবাই জিজ্ঞেস করলাম, রাস্তাও নাকি খুব ভালো। তোমরা ভিউ দেখো। ঠান্ডা একদমই নেই বললেই চলে। আমরা তাও অনেক প্রোটেকশন নিয়ে ভাবলাম ঠান্ডা ফান্ডা থাকবে হয়তো, তো ঠান্ডা একদমই নেই আজকে। আর ওপরে গিয়ে দেখা যাক কতটা, যদি ঠান্ডা থাকে তো দেখা যাক কতটা কী হবে। তবে 22 কিলোমিটারে মনে হয় না খুব একটা ঠান্ডা থাকবে। চুংথাং মোড় যেটা এই এখান থেকে ভাগ হচ্ছে লাচুং আর লাচেন, এর নিচের রাস্তাটা খুবই খারাপ। ভিউটা দেখো, ওই পতাকাগুলো উঠছে, বাঁকা বাঁকা রোড, ওহো আলাদাই ফিলিংস, হোয়াট এ বিউটি। সুন্দর রোড, দারুণ। এই প্রকৃতি আলাদাই, এর কোনো তুলনা নেই, অকল্পনীয়। ওহো, জাস্ট ভিউ দেখো। জাস্ট ভিউটা দেখো, ঝর্ণা, সামনে ব্রিজ। ও ঝর্ণাটা পড়ছে কোথা থেকে পড়ছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা ঝর্ণার সামনে, একটু ফটোগ্রাফি করলাম, করে তারপরে আবার বেরোলাম লাচুংয়ের দিকে। ওই জন্য একটু ওখানে টাইম লাগলো। পুরো ভিউটা দেখো, পাহাড়ে দারুণ রাস্তা, একদম চাকাচাক রাস্তা, একদম লাচুং যাওয়ার একদম মানে পরিষ্কার ঝকঝকে রাস্তা। লাচেনের মতন একটু খারাপ নেই, কিন্তু লাচুংয়ের রাস্তা অনেক ভালো। এবং বেউনা ফলসের সামনে রয়েছি। হ্যাঁ দেখো ভিউটা, দেখো বেউনা ফলসের সামনে ভিউ এটা। এখান দিয়ে আসছিলাম, এই সুন্দর একটা ব্রিজ রয়েছে, এই যে ফলসটার ভিউ দেখো। ঋতু হাঁপিয়ে গেছে কথা বলতে বলতে, এতবার ওকে ওঠানামা করতে হয়েছে, ও হাঁপিয়ে নড়তে পারছে না। আর টুকুর অবস্থা খারাপ। টুকু সব থেকে ভালো গাড়ি চালিয়েছে এই ট্রিপে, সব থেকে ভালো গাড়ি চালিয়েছে। এই যে ছেলেটা এত ভয় পাচ্ছে, সেটা কোথাও যাবে না, বলছে শুধু হোটেলেই থাকবে, তাই তো? না, শুধু হোটেলেই থাকবে। আমরা এখানে ছবি তুলতে দাঁড়িয়েছি। এই যে তানিয়া, ওরও শরীর খারাপ হয়ে গেছিলো 2 দিন আগে, তো শরীর খারাপ হয়ে এখন হাসছে, এখন ঠিক আছে।
যাই হোক, আমরা একটু ছবি টবি তুলবো এখানে, তুলে তারপরে আবার বেরোবো। তো ঝর্ণাটায় ওখানে দাঁড়ানোর পরে আমার গোপ্রোটা মাইকটা একটু রেকর্ডিং করাটা বন্ধ করে দিল। তো জানি না কি ডিস্টার্ব হয়েছিল, তো মাইকটা আর রেকর্ড হচ্ছিল না কোনো সাউন্ড। তো তারপর থেকে সেই জন্য একটু ভয়েস ওভার দিচ্ছি। তো এটা জাস্ট ওই হোটেলে যাওয়ার আগে জাস্ট লাচুং ঢুকছি, সেই জায়গাটা জাস্ট ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তোমরা দেখো এখানকার সিনিক বিউটিটা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। লাচুংয়ের রাস্তাঘাট অনেক বেটার লাচেনের থেকে। এখানটায় একটা হোটেলের সামনে একবার দাঁড়িয়েছিলাম, এই যে এখানটায়। এনাকে জিজ্ঞেস করছিলাম আমাদের হোটেলটা যেটা, সেটা কোন দিকটাতে। তো উনি দেখালেন যে সোজা যেতে হবে। তো গেলাম, তারপর কিছুক্ষণ। এই লাচুং গ্রামটা এতটাই সুন্দর, পতাকাগুলোর মাঝখান দিয়ে যাওয়ার যে একটা ভাইবটা আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল সেই মুহূর্তটা। তো আমরা একদম হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হোটেল ঢুকে যাব। এইখান দিয়ে ঢুকে হালকা একটু বাঁদিক গেলেই আমাদের হোটেলটা পড়বে। তখন আমরা হোটেলটা খুঁজছিলাম, মানে খুঁজে পাইনি, তখনও দেখতে পাইনি। তো এই জাস্ট এখানটায় এসেই আমি একবার মনে হলো যেন এই সামনের সাদা বিল্ডিংটাই আমাদের হোটেল। জন্য আমি একবার দেখলাম, তো ওদেরকে বললাম, বন্ধুদেরকে। তো হ্যাঁ, ঠিকই ধরেছিলাম, তো এটাই আমাদের হোটেল। চলো দেখো, আমরা এন্টার করছি। এই যে হোটেলের সামনে, এটা আমাদের হোটেলের গেট। এটা আমাদের হোটেল ছিল। হোটেলটা খুবই কোজি ছিল, খুবই সুন্দর হোটেল। তোমরা যদি যাও, তোমরা যেতে পারো। তোমাদের আমি কন্ট্যাক্টটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। খুবই খুবই সুন্দর। তো এই যে দাদা আমাদের দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আমরা ওই হোটেলের ভেতরে গাড়ি এখানেই সামনেই পার্কিং করে দিলাম। প্রচুর বড় পার্কিং মতন, লন মতন রয়েছে একটা, এখানেই আমাদের গাড়িগুলো পার্কিং করে দিলাম। চলো আমি তোমাদের এবারে আমাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুম, বেড, এখানে ওয়ার্ড্রপ,